শিবলি সাদিকের নীতিবান নামক একটা ছবি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। জাকির ভাই, আপনাদের অনেকদিন পরে দেখলাম যে এফডিসিতে যাওয়া হয় না কেন এখন? এফডিসিতে এখন কাজ কামের একটু গতি কম। আমি এখন ছোট পর্দায় নাটক তৈরি করতেছি। আচ্ছা, এই যে নাটক যে আপনি করেন, যত নাটকের প্রশ্ন আসলো, সেটা হচ্ছে নাটকে কি মনে করেন সিনেমার ক্ষেত্রে দেয়া দেখেছে যে নাটক ভালো ব্যবসা সফল করেছে এরকম কিছু? হ্যাঁ, নাটক মোটামুটি চলছে। নাটকগুলি বানাইতে পারলে চলে এবং তা ব্যবসা সফল হয়। তবে এখন যারা আর্টিস্ট আছে, আমি একটু আর্টিস্টের একটু দোষ দেব যে এই আর্টিস্টগুলি হচ্ছে কমার্শিয়াল। তারা এখন অর্থের পিছনে ছুটছে, অভিনয়ের পিছনে ছোটে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে সিনেমা হল যে এখন কমে যাচ্ছে, সেই বিষয়টাকে আপনি কেমন করে দেখছেন? সিনেমা হল কমে যাচ্ছে, এটা প্রযুক্তিগত কারণেই, আকাশ সংস্কৃতি চলে আসার কারণেই সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। আর সিনেমা হলটা বন্ধ হয়ে যাওয়ার পিছনে একটাই কারণ যে আমার হাতের মুঠায় সারা পৃথিবীর সব কিছু পেয়ে যাচ্ছি। আমি এখানে বসে বসে টিপে টিপে আমি সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু সিনেমা হলে গেলে তো একটা ছবিই দেখতে পাবো একটা কারণে। আর তাও আবার সিনেমা হলগুলি হয়তো এখানে দুইজনের সংস্পর্শেই হয়, যেমন একজন মালিক, সে সিনেমা হল করবে, তার সিনেমা হলে খরচ আছে, সে খরচটা যদি না আসে তাহলে সে সিনেমা হলটাকে উন্নতি করবে কিভাবে? সিনেমা হলের এসি, সিনেমা হলের পারফিউম, আগে যেমন আমরা মধুমিতায় সিনেমা দেখতাম, ফ্লোর সবসময় পরিষ্কার করতে থাকতো, কিছু কিছু সময় স্প্রে মেরে দিত, কিন্তু এখন সেটা কোথায়? তার মানে একটাই জিনিস, যে সিনেমা হলে আয় নাই, যার কারণে তারা সিনেমা হলের উন্নতি করতে পারছে না। আর ঠিক দর্শকেরও এই জিনিসটাই বাজে, তারাও এই কথাই বলে যে সিনেমা হলের উন্নতি নেই দেখেই আমরা সিনেমা হল বিমুখ। আচ্ছা, জাকির ভাই, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি এই যে দেখা যায় যে ইউটিউবে চলে বা চ্যানেলে চলে, সেই ক্ষেত্রে সিনেমার ব্যাপারটা, যে সিনেমা দেখা যাচ্ছে যে নাটকটা ঈদে রিলিজ হয় বা দেখা যাচ্ছে বিভিন্ন উৎসবে রিলিজ হয়, আর সিনেমা ঈদ ছাড়া রিলিজ দেয় না কেন, সেটা হচ্ছে প্রশ্ন। এর প্রশ্নটার একটাই কারণ হচ্ছে, আপামর জনগণ, এখন বাংলার জনগণগুলি, এরা কখনোই ওই রকমের সময় বের করতে পারে না। কাজের কারণে তারা বিভিন্ন ব্যস্ততায়, তারা 3 ঘন্টা বা 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা মানেই 3 ঘন্টা যায়, এই 3 ঘন্টা তারা ওই দিকে নষ্ট করতে চায় না। তো ঈদের সময় হয়েছে কি, একটা লং টাইম ছুটি পায়, বা 3 দিন 5 দিন এরকম একটা ছুটি পায়, তখন লোকগুলি একটু বোরিং ফিল করার কারণেই তারা সিনেমা হলমুখী হচ্ছে। আচ্ছা, আপনার ধরেন সিনেমা যে এখন সিনেমার পরিস্থিতি, শাকিব খানের যে বিষয়টা, শাকিবের প্রযোজক রিলিজ দেয় শাকিব খানের ছবি বছরে ঈদে, তো সেই ক্ষেত্রে যদি ধরেন মাসে যদি রিলিজ দিত, তাহলে এটা কি সিনেমা হল সংখ্যা কি বাড়তো কিনা, বা হল মালিকেরা চিন্তা করতে আরেকটা হল বাড়ায়, তো এইরকম বিষয়টা যদি আসে। এখানে সিনেমা হল বাড়ায় না কেন, ওই একটাই প্রশ্ন, যে দর্শক নাই। আর এখন সবগুলি মার্কেট হয়ে যাচ্ছে, তারা লাভবান হচ্ছে মার্কেটে, যার কারণে বানায় না। 2 নম্বর কথা হচ্ছে এইটাই, যে এটার সাথে আবার যেমন সাকিবের ছবি যদি মাসে একটা করে দিত, তাহলে হয়তো বা সিনেমা হলে দর্শক আসতো, কিন্তু এইখানে আবার এই রিস্কটা নিতে চায় না। অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টিটা বাজাবে কে? কারণ সিনেমা এত এত লগ্নি করতে হয়, এত টাকা, এই টাকাগুলি কেউ লগ্নি করতে চায় না। আর ঈদে একটা বিশাল মানুষ অবসর পায়, ওই সময় সিনেমা হলে যায়, যার কারণে বছরে 2টা আসে, এই সময় মানুষজন সিনেমা হলে যায়, যার কারণে প্রযোজকরা এই 2 ঈদেই সিনেমা দেখে রিলিজ দেওয়ার চেষ্টা। আপনার এই যে মিডিয়া লাইনে কত বছর ধরে? আমি 1987 সনের, যদিও চলচ্চিত্রে ঢুকছি, কিন্তু কাজ করছি 1988 সাল থেকে। যে কোনো একটা সিনেমা আমি প্রথম আমার সিনেমা কাজ করছি ছবিতে, আমি প্রথম
কাজ শুরু করি। আচ্ছা। এটা সম্ভবত 88 ফেব্রুয়ারিতে।